হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে চিকেনের একটা রেসিপি দেখাবো। একদম সিম্পল চিকেন করব। তো দেখো, চিকেন নিয়ে নিয়েছি আমি টুকরো করে কেটে, আর আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। আদা নিয়ে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের ঝাল অনুযায়ী, বা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী তোমাদের লঙ্কাটা নিয়ে নিও। আর আমি একটা পেঁয়াজ বাটবো, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর এদিকে দেখো, আমি আলু জাস্ট হলুদ আর নুন নিয়ে একটু ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। মিক্সিতে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, আর এক্সট্রা অ্যাড করেছি এ দেখো গোলকি, 1/2 চামচ গোলকি, 10-12টা গোলকি নিয়ে নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে বীজগুলো ছাড়িয়ে, বীজগুলো বের করে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তোমাদের ঝালটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিও। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। চিকেনের মধ্যে দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর আমি 1 চামচ হলুদ দিয়েছি, আর টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। এটা একসাথে মাখিয়ে নেব। আর 1 চামচ আমি সর্ষের তেল অ্যাড করেছি। এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। চিকেনটা দেখো মশলা হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা আমি আধা ঘন্টা রেখে দেবো। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এরপর আমি চিকেন মাখাটা মশলার সাথে যে মেখে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে, খালি এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি করবো বন্ধুরা, তো এটা আমি জাস্ট এটাকে কষিয়ে নিয়ে আমি কুকারে 1 সিটি দিলেই আমার হয়ে যাবে চিকেন রেসিপি। আমি খুব সিম্পলভাবে করবো বন্ধুরা। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি 1 চামচ টমেটো সস দিলাম। তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটো একটা বেটে দেবে। ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনে কষছে, দেখো তেল বেরোচ্ছে, তেল ছাড়ছে। এরকম নাড়িয়ে এরকম যাতে নিচে লেগে না যায়, এরকম বারবার করে নাড়াতে হবে। এরকম চিকেনটা কষে গেছে। দেখো চিকেন আমার কষে গেছে। এর সাথে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। যারা আলু খেতে ভালোবাসো তারা দিও, আর যারা আলু খেতে ভালোবাসো না তারা স্কিপ করো। তো আমরা তো চিকেন বলো মটন বলো একটু আলু খাই, ভাল লাগে খেতে, আমার ছেলেও খায়। তো এরকম আলু ভাজা আমি ভেজে দিয়ে দিয়েছি। এরপর আমি কুকারে একটা সিটি দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। কেন কড়াইতে করলে সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর কুকারে করলে কি বলো তো ভেতরে মাংসের ভেতরে না খুব সুন্দর ফ্লেভার আর মশলাটা ঢোকে। তো আমি জাস্ট একটা সিটি দিয়ে কুকারে নামিয়ে নেব। দেখো আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। একটু গরম জল দেব। দেখো গরম জল দিলাম, আর ওপর থেকে একটু দেখো ছোটো চামচে একটু 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। ব্যাস, এবার আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি একদম সিম্পল তোমাদেরকে চিকেনের রেসিপি দেখাচ্ছি। 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখো হালকা গরম আছে। এই দেখো আমার রেডি হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমার রেডি হয়ে গেছে চিকেন আলু দিয়ে একটা সিম্পল রেসিপি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার ফেসবুক পেজও সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আর তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিও, আরও ফ্লেভারটা দেখতে আরও ভালো লাগবে। দেখো সার্ভ করার জন্য আমার রেডি। কুকারে করলাম, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যায়, খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা। তো আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজও ফলো করো বন্ধুরা।
আর দেখো রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে বা রুটির সাথে, দুটোর সাথেই এরকমভাবে সার্ভ করবে বন্ধুরা। খুব সিম্পলভাবে আমি একদম ইজিভাবে দেখিয়েছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই ফ্রেন্ডস।